আজকে আমাদের মধ্যে হায়া নাই, আমাদের মধ্যে লজ্জা নাই। বাইরে জোয়ান জমিনও জানিয়ে রাখিও, যার মধ্যে হায়া নাই, লজ্জা নাই, যার মধ্যে শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি বান্দা মারা যায়, আল্লাহর বান্দার জন্য তো যাওয়া সম্ভব হবে না। আল্লাহর বান্দার বিশ্বাস নাই, আল্লাহর বান্দার জবানেতে কোনো সময় কলিমা নসিব হবে না। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, ইল্লা লিকুল্লি দীনে খুলুকান ও খালকুল ইসলামিল হায়া। আল্লাহর হাবিবে ফরমায়, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে রে। ইন্না লিকুল্লি দীনে খুলুকান, প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ও খালকুল ইসলামিল হায়া, এবং দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। জোরে বলো সুবহানাল্লাহ। আসেনি আমরার মাঝে তুড়াতুড়ি? আছে নাই? না আছে। এর জন্য আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনও আল্লাহরে রাজি করো। যে বান্দায় জমিনও আল্লাহরে রাজি করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। আল্লাহ লগে লগে জিবরাইলকে জানাইলো, জিবরাইল যাও জমিন ও মানুষের খানে খানে জানাই দিও, আমি আল্লাহ অমুক বন্দারে ভালো ভাই, তারাও যেন জমিন ও বন্দারে ভালো ভাই। তখন সুবহানাল্লাহ। আর যে বন্দায় জমিন ও আল্লাহরে রাজি করা সম্ভব হয় না, বন্দার উপর আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ জানাইল, ও জিবরাইল যাও, আমার ফেরেশতা হল যাও, আমার বন্দা বান্দির খানে খানে হইও, আমি আল্লাহ বন্দার জমিনের মধ্যে খারাপ পাই, আমার বন্দা বান্দির জমিনের মধ্যে খারাপ পাইলাই দাও। এর জন্য আমার বুজুর্গগণ, যে বন্দায় জমিন আল্লাহরে রাজি করিলাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে জমিন আল্লাহর বলি যায়, তামাম জাহান তার বলি যায়। জোরে হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, মা বাবার ওয়াজ করমু, এর আগে আরেকটা ওয়াজ করে খামাইতো না করলে না আমার চল। এখানে মাইক বন্ধ করে দিলেও 12টা পর্যন্ত বাজিব। আর ও দেখায়নি বিট অফিসার আছে, আর অসুবিধা আছে। আল্লাহ হায়াত দেখ, আসলে তো ই সরকার না, আর নাইলে এর বাদেও ঠিক আছে। তোরা দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। না আপনি কইব, আপনি না কত জাহানি লত। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা তোরা উঠো কইব, ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, তোরা দুরূদ শরীফ পড়ই না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ, জমিন আল্লাহ ভাইতে হইলে কিতা করা লাগবো? জমিনের মধ্যে নমাজ পড়া লাগবো। কি করা লাগবো? জমিনের মধ্যে নমাজ পড়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ইমানদার বান্দা বান্দি হল, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিনে যখন আমার কাছে সাহায্য চাইবাই, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও, আমি আল্লাহ কোনো সময় ঘুরাই দিতাম না। সুবহানাল্লাহ। আমরা নামাজ আর সবরের মাধ্যমে আমরা সাহায্য চাইতাম না। এর জন্য আমার বুজুর্গগণ, মানুষ বেমার পড়ে, মানুষ জমিল মুসিবতের মধ্যে পড়ে নানি,
মানুষ জমিনের সমস্যার মধ্যে পড়িয়া যায়। বন্দা যখন জমিনের সমস্যার মধ্যে পড়বাই, মুসিবতের মধ্যে পড়িয়া যাইবাই, তুমি যখন বেমার পড়বাই, তখন জমিন নমাজ পড়িয়া যাও। এই নমাজের কারণে আল্লাহ তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিবা। সুবহানাল্লাহ। আমরা নমাজ পড়িনি সাবক জি, বাইরে জোয়ান নমাজ পড়া লাগবো। নমাজ পড়ার আগে কিতা করা লাগে? নমাজ পড়ার আগে কিতা করা লাগে? ওযু করা লাগে। ওযু করলে সওয়াব আছে না গুনাহ? ওযু করলে সওয়াব আছে। আমি সামান্য কোটি কোটি একটা দুইটা মাসলা কইম, যদি ভালো লাগে আমল করিও লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। আর নামাজের চাবি যেটা, এটার নাম হইল ওযু। জোরে কও না সুবহানাল্লাহ। বাইরে শুধু নামাজ পড়লে কামাইবে না, নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি হইল জমিনের মধ্যে ওযু। বান্দা জমিন ভালোভাবে ওযু করিয়া যাও। যদি জমিন ভালোভাবে ওযু করো, আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, বান্দায় যখন জমিন ভালোভাবে ওযু করব, নামাজ পড়িব, এই ওযু করার কারণে আল্লাহ বান্দার জিসিমর গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। বান্দায় জমিনের মধ্যে ওযু করব, বান্দায় জমিন ওযু করে নানি? ওযু করে। ওযু করার সময় বান্দায় হাত ধোয় নানি? মাসলা হইল যখন মানুষে জমিনের মধ্যে ওযু করবাই, তখন প্রথমে মানুষে ডাইন হাতটা দৈন দৈনলানি, ডাইন তনি আরম্ভ করবাই। বন্দা জমিন ওযু করবাই। ওযু করার কারণে তোমার হাত জমিনের মধ্যে দইবাই। তোমার হাতের মাধ্যমে জমিন যত গুনাহ সগীরা আছে, এই ওযু করার কারণে আল্লাহ তোমার হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। বন্দায় যখন মুখ ধুইব, তোমার মুখ দিয়ে সগীরা গুনাহ করছো, এই সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দে। এখানে নাক যখন কেলাইল করবাই, বন্দা জমিনের মধ্যে নামাজ পড়িবাই, ওযু করবাই, আল্লাহ তোমার জিসিমর গুনাহ সগীরা মাফ করিয়া দে। কিভাবে? একটা গাছ ডাল যদি মরা থাকে, আছে না? মরা গাছের ডালর ভাতা মরিয়া এখানে হুকাইয়া আটি যায় না? জি, আটি যায়। আর বন্দায় যখন ডালের মধ্যে হাত লাগাইয়া জাখরা মারে, তখন সমস্ত মরা পাতা ভরিয়া যায়। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মতে যখন জমিনের মধ্যে ওযু করবাই রে, ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়িবাই, এই নামাজের কারণে এই গাছের পাতার মতন আল্লাহ তোমার শরীরের গুনারে ওলা জোরাইয়া ফেলাইবা। সুবহানাল্লাহ। থোড়া জোরে কও না, খামান না, বিলকুল খামান না। অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। জি, আমি থোড়া দেখাই দেই নমাজর আর ওযুর ফজিলত কিভাবে আছে। আমার বুজুর্গগণ বন্দায় ওযু করবাই। শামাইলে তিরমিজি শরীফের হাদিস, আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবে ফরমাইল, মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন। বন্দায় যখন জমিনের মধ্যে ওযু করবাই, ওযু শেষ করার পরে তোমার হাত মুখ কোনো সময় মুছিও না। হাত মুখ কোনো সময় মুছিও না, মুছই না। হাত মুখ যদি আপনার দরকার হয় মুছো, কিতা দিয়া? ইসমাইল লুঙ্গি দিয়া নি? আচ্ছা না, ইসমাইল লুঙ্গি দিয়া নাই, বড় ধুক লাগে। ফুরকিল্লাম হাত বেঠা ওযু হরিয়াও তাও করছে, হসাই হুস লাগাত আছে। হ্যাঁ, এটা করিও না, শরম লাগে।
তোমার যদি দরকার হয় মুখ মুছি দেয় আলাদা রুমালের মাধ্যমে মুছিয়া যাও। আর বন্দা চেষ্টা করিও যদি দরকার হয় না হাত মুখ কোনো সময় মুছিও না। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতে জমিন ওযু করার পরে হাত তুলে মুখ তুলে টপটপাইয়া পানির ফোঁটা বাড়াইব। এক একটা ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আরো দোয়া কই ওযুর আরো ফজিলত কই হইব না বাদে মা বাবার ওয়াজ হইব। আমরা তো সারাই ওযু করি। ওযু হইল 2 জাত, কয় জাত? ওযু হইল 2 জাত, একটা হইল জাহিরি আর একটা বাতিনি। আর আমি যে 2টা কই আর একটার নাম হইল কুসরা আর একটার নাম পাইকারি। মাত্রা বাইরে এটা কিতাবর মাত হইয়ার লাইনও মিডিয়া আছে বাদে হইবা মোল্লার হুশো ধরি লইছে বেউসলা বা হুশে হইয়ার। এখন করে জমানাত অজু হয়ে যাত ইমার্জেন্সি মানুষে অজু করে করে নাম হইল পাইকারি ওযু। বাইরে অজু করতে সময় যে পরিমাণ পানির প্রয়োজন এই পানি কম হইলে মকরু হইব। আর অযথা পানি ফাজিল দিও না, তোমার লাগে মকরু হইব। তোমার হাত 3 বার ধুইতায়, তোমার মুখ 3 বার ধুইতায়, করলে করতায়। এই পর্যাপ্ত পানি দিয়া জমিন অজু করিয়া যাও। বন্দা কম পানি দিয়া জমিন অজু করিও না, মকরু। এটাও যেমন তৈয়ম মুম ঘরে রারি শীতর দিন দেখবাই ওলা ভরকি তার দিব ইনো কারেন্ট পানি দি কারেন্ট বানাইলানি মাত্র না ও আইছে সারা হিলাগানি 5 গ্রামের কারেন্ট আইছে নারায়ণপুর আর দিতেও তা করল আর নাইলে ওলা দিয়া বগুড়ার দিতে ওতা করিয়া করবো কামাই ভাই। বাইরে জোয়ান ইলা অজু হইতো না, ইলা অজু হইতো নাই। ইলা অজু দিয়া জমিন নমাজ পড়িও না। বন্দাই নমাজের কারণে আল্লাহ তোমার কবর দোজখের আযাব আল্লাহ দিয়া দিলাইব। আমার বুজুর্গান যে বন্দায় ভালোভাবে জমিন অজু করবাই, ভালোভাবে অজু করার কারণে তোমার শরীরের গুনাহ আল্লাহ ক্ষমাই দিবা। আল্লাহ তোমার শরীরের গুনাহ মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিবের একটা সুন্নাত হইল যে সুন্নতর নাম হইল আসওয়াক। কোনটা? মিসওয়াক। কোনটা? মিসওয়াক আমরা রাসেনি আগর আমলি মানুষের কাছে মিসওয়াক আছে রে, আলী মখলোর কাছে মিসওয়াক আছে। বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন তুমি জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করো। মিসওয়াক ব্যবহার করিয়া এই জমিনের মধ্যে ওযু করো। বন্দা ওযু করিয়া নামাজ পড়িয়া যাইবাই, আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ তোমার নামায় আমল 70 রাকাত সবর দান করবা। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? মিসওয়াক করিয়া ওযুর আগে ও ওযু দি নামাজ পড়িও, প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সব দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মদের তো ওভার দান করছে। এর জন্য আমার বুজুর্গণ যে বন্দায় জমিন ওযু করবাই, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দান সমস্ত নবীগণের উম্মত হাশরের ময়দানে বাইর হইবা। আপনি রাসূলুল্লাহর উম্মত কিভাবে পরিচয় পাইবাই কইলাম? রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আয়েশা, তুমি জানো না, ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আয়েশা, আমার উম্মত যারা হইবা জমিনের মধ্যে নামাজ পড়বা আর নামাজের আগে জমিনের মধ্যে ওযু করবা। মন্দায় ওযু করতে সময় যতক্ষণ অঙ্গ ধুইবাই গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। ও আয়েশা, আমার উম্মতে জমিনের মধ্যে ওযু করব, ওযু করার সময় যতক্ষণ অঙ্গগুলা ধুইব, কাল কিয়ামতের ময়দান এই তার অঙ্গগুলাই নূরে ঝলমল করব। আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় পাইব। হায় রে হায়। জি না, সাদা খাই না, আল্লাহ তো না। এই যা সময় শেষ হইল, তো মাত বুঝা গেছে নি ভাই? সুন্দর করি অজুখান ফড়িও লাভ হইব। কিয়ামতের দিন সারা মানুষ হাশরের ময়দানে বাইর হইবাই। অরিজিনাল নমাজি যে মানুষ, ভালোভাবে যে মানুষে অজু করে,
ও মানুষের চেহারায় খালি নূরে জলমল করব জলমল সুবহানাল্লাহ নবীর কইবা ও ব্যক্তি হইল আমি নবীর উম্মত সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে হাত ধরে ধরে জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ বাইরে জোয়ান আল্লাহ উম্মত মুহাম্মদের কি পরিমাণ বৈশিষ্ট্য কি পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই রকমের দান করেন না এর জন্য বান্দা যখন জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করিয়া যাইবা ওযু শেষ হওয়ার পরে একটা কুল্লি পানি হাতের মধ্যে লইও আর পশ্চিম মুখে দাঁড়াইয়া আকাশ মুখে চাইয়া একটা দোয়া পড়িও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين এই দোয়াটা পড়িয়া এক করলে পানি বন্দাও ভাইয়া খাইবাই আল্লাহ রব্বুল আলামিনে তোমারে বড় বড় 10টা বেমার তনে মুক্তি দিলাইবা সুবহানাল্লাহ এক দুইটা মিলছে না ইরাই দ্রৈবন ওযু পড়ার বাদে পানি উবাইয়া খাইও আরেকটা পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম কোন পানি আরেকটা পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম এই পানির নাম হইল জমজমের পানি বাইরে যখন জমজমের পানি ভাইবাই এই জমজমের পানি উবাইয়া খাইও সওয়াবের কাম তাই হোক আমার বুজুর্গণ আল্লাহ জমিন মানুষরে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিলায় শুধু খালি আমরা নাই রে আল্লাহ নবী সকলেরও পরীক্ষার মধ্যে ফালাইছেন যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ নমরুদের আগুনের মধ্যে ফালাইছেন না পঞ্চায় আমার বুজুর্গণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়ি রইছে পড়ার সময় কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যায় আল্লাহ লগে লগে জানায় কুল লা ইয়ানারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ জানান হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক ঠান্ডা আগুন বলিয়া যাও হে আগুন যদি আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইলাও আমি মনে রব্বুল আলামিনে তুমি আগুনের বংশ ধ্বংস করিলাইব আপনি আইজ গিয়া গেছর বান্নারের উপরে হাত দিয়া কইও ওয়াস্ত নিয়ে আইয়া জ্বালাইস না মানব মানব রে বাহিরে মানতো নাই ওলা মজবুত ইমান লাগবো কিতা লাগবো ওলা মজবুত ইমান লাগবো ওলা ইমানদার হওয়া লাগবো আল্লাহ জমিন তোমারে মায়া করে লাইবা বন্দা দুনিয়ার আগুন দূরের কথা আল্লাহ কাল কিয়ামতের ময়দানো তোমার শরীর লাগে দুজখের আগুন আল্লাহ হারাম করে লাইবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ বারবার পরীক্ষার মধ্যে ফলাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের খাসনে মুক্তি ভাইয়া বাইর হইছেন রাস্তা ভাই হাঁটিয়া যান কোন জায়গায় যান রাস্তা ভাই হাঁটিয়া যাইতেছে যাওয়ার পরে একটা জায়গা আছে জায়গার নাম হইল জাযাইনুল ওয়াজা এই জায়গার মধ্যে গেছে যাওয়ার পরে দেখা যায় হাজার হাজার যুবক সেই জায়গার মধ্যে একটা ময়দান মাঠের মধ্যে খাড়া হয়ে গেছে কত বেশি আর ইতাত আমরা লাগান নিরাইয়া মূল্যায়ন না বুঝেছেন রাজা বাদশাহ হল আর বাদশাহ হলর হুয়াই এটা সব সময় আপনার বেলেনো সেলেনো জেলা গাড়ি আছে না আরো দামি গাড়ি নামও জানি না ওটা গাড়ি লইয়া ইয়া উবাইছে আর ইব্রাহিম আলাইহিস সালামে জিগাইদরা ইনো সারা কিতা লাগি উবাইলা হইলা আপনি বুঝাইতা না আপনি যাক গিয়া বলে ওইছে কিতা হন বলে ও বেটাং আমরা সাধারণ কোনো মানুষ নাই আমি একজন বাদশা আরেকজনে কইল আমি অমুক বাদশার ছেলে আজ এই জায়গার মধ্যে বাদশার শাহজাদি বিশ্ব সুন্দরী যার নাম হইল হযরতে সারা হযরতে সারাই নিজে জমিনের স্বামী গ্রহণ করতাম এলান করাইল সারা চিননি
হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি কজন? দুইজন বিবি। প্রথম বিবির নাম হইল হযরতে হাজেরা, প্রথম বিবির নাম হইল সারা, আর দুই নম্বর যে বিবির নাম হইল হাজেরা। হযরতে সারার ঘরে কোনো সন্তান দিল নাই, আল্লাহ হাজেরার ঘরে একজন সন্তান দিছে, এর নাম হইল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। লম্বা ঘটনা। আইয়া কইলা কিতো হয়েছে বলে বাদশাহ শাহজাদি এই স্বামী গ্রহণ কর্তা এলাকার মধ্যে এলান করছে যে যত মানুষ আছো বালা দামি দামি ওনার সামনে একটা মাঠ বানাইছ আর সারারে দাওয়াত দিছ, আর তাই সোনার উভা সারা পরিধান করিয়া ময়দানও বারইবা। আর বাদশায় কইছে আমার মেয়ে যারে স্বামী হিসাবে গ্রহণ করে লইব ও বেটার লোকে আমার মেয়েরে বিবাহ দিব। না সুবহানাল্লাহ। কত দামি সেন্ট আপনার মুম্বাইতে আনাইয়া গেছি ভাই, এখানে দাঁড়ে দিয়ে যাইতেও তো সেন্টে টান দিত, আর সারা হলো বাদ খালি সাইতরা আবু আইন না সারার গুয়াম আছে নানি। আজ যদি আমারে জামাই মানিলে আছে আর আমি হুসন। আমার বুজুর্গ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী। এই নারায়ণপুরের ইব্রাহিম নাই, আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। বিশ্ব সুন্দরী বিবি সারার ইব্রাহিম আলাইহিস সালামে কিলা বিবাহ করছেন শুনিয়া যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইলা আমারে তোলা জায়গা দেও না, লাইনও ভাই যায়, কেউ লালচ ছাড়িতে রাজি নাই। কইলা এটা কিতা মাত মাতরেব, তুমি পাঞ্জাবি লাগাইল বেড়া ওর আমরা ইজ্জত মারাই ভাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বেজার হয়ে যায়, বেজার হইয়া সামাইল অগ্রসর হইছ, আরো সামাইল দূর হয়ে গিয়া একটা লাইনের খাতার উবাই গেছ। সারাও তো মৌলার হুকুম নানি পঞ্চায় লাইনের খাতারও উবাইছ, যার দ্বারও যাই নাই হরাই দেন এখানে শেষ খাতারও গেছেন গিয়া উবাইছ। আর মনে মনে চিন্তা করল বাদশাহ শাহজাদি খে আছে রে, যদি আল্লাহর হুকুম হয় তাহলে হয়তো আমারে পছন্দ করব। আমার বুজুর্গ বাদশাহ শাহজাদি সোনার রূপা পরিধান করিয়া মণি মুক্তা লাগাইয়া জমিনের মধ্যে সুন্দর চেইন লাগাইছেন সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জুরে। ও আচ্ছা ওই সেটা আখতাওয়ালা পার করে ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গন একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম লাইনের খাতার সে জায়গার মধ্যে দাঁড়াই রইছেন। সামান্য পরে ঘোষণা করাইল, মাইকিং করাইল রেডি হই যাও রে বিশ্ব সুন্দরী হযরতে সারা এখন তোমাদের সামনে বারইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হইব 12টা পর্যন্ত হইব যে সাদক ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুরে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ জমিনে যখন কোন সমস্যার মধ্যে পড়বায়, কোন মুসিবতের মধ্যে পড়বায়, বন্দা দেরি না করিয়া এই জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করিও। এই নামাজের কারণে আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিলাইবা। আল্লাহর হাবিবে ফরমাইন, ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাম। আল্লাহর হাবিবর ফরমান, আমি রাসূলুল্লাহর মনের মধ্যে যখন কোনো চিন্তাইত, আমি দেরি না করিয়া এই জমিনের মধ্যে ওযু করিয়া নামাজ আরম্ভ করতাম। আর এই নামাজের কারণে আল্লাহ আমার মনের টেনশন আল্লাহ সরাই লইতা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করো। আল্লাহর পরে যার খেদমতের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে যার কথা কইছে এরা আর কেউ নাই এই জমিন, তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়াল, মা বাবার খেদমত, মা বাবার সেবা, মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লাইবা। আল্লাহ ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার সঙ্গে জমিন কাউরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। আমার মাতিটা বুঝবাইতানি আপনারা, আমি যেটা ওয়াজ করি আর ঠিক আছেন। আমার বিষয় আর বর্তমান সমাজও চলেন নাই। বাইরে বড় দুঃখ লাগে, মা জমিনও আছেন মার খবর নাই, বাবা জমিনও থাকতে বাবার খবর নাই। মা বাবা মরার বাদে মাটি দিয়া হিসাব করে, আও লস্কর বাজার তনে সব তনে দামি দেখবো আছে, তাও করে উঠ লইয়াই মা সিন্নি লাগাইতো নানি বাড়িয়ানি ধরিয়া। বাইরে জোয়ান ইনো মানরে হুনাইয়া লাভ কিতা, যে সময় মার খেদমত করার সময় মার খেদমত করালাই না, বড় দুঃখ লাগে। জমিন মা বাবা কোনো পরিবার বড় কষ্টর মাঝে আছে। ডাক্তারে ঔষধ দেয়, ঔষধ আছে, সকালে একটা ঔষধ, বিকালে একটা ঔষধ, ডেইলি 2টা ঔষধ খাওয়া লাগে। কোনো সন্তানে মারে জমিন ঔষধ আনি দেয় না, সন্তানি বাবারে জমিন ঔষধ দেয় না। তখন মা বাবায় জমিন ডেইলি 2টা খাওয়ার জায়গাতে একটা ঔষধ মা বাবায় খান। অর্থাৎ সকালে দেখান আবার বিকালে দেখান। কোন কারণে? আমার যখন দোয়াই ছাড়িব, আমার ঔষধ ছাড়ার পরে আমার যাতে মনে রেখই মুখ গুচ্ছা করব, তাহলে আমি জমিন ঔষধ কম খাইলাই। মা বাবায় জমিন দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আপনি মৌলাই আমার বেমার খান কমাই দে। সাউন্ড বক্স চলক, বাধা নাই, তোলার সময় চলক দিল উপর খাটিছন বক্স আরো দেও, ওই আরো দেও। আমি তো হইয়া রানা মাইকে গেছি বুঝাইছেন। আচ্ছা ঠিক আছে, এখন মেলাও বন্ধু যার
না হইছে অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাই সাইন না আপনারা বিবাহ কিতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا দিরবানিশি বলি রে মন আর দিও না যন্ত্রণা আল্লাহ তাআলা হুকুম করলে যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা